বন্ধুরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও আছি মোটামুটি। আমার জি লাইফস্টাইল চ্যানেলে একটা নিউ ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো আজকে আমরা যাচ্ছি বাজারে, আমরা দুই বোনে দেখতে পাচ্ছ। এখন বাজে সকাল ওই 12টার মতো হবে, আর দেখো প্রচণ্ড রোদ উঠেছে। এই যে এই রোদের মধ্যে আমি সাইকেল চালিয়ে কিভাবে যে যাবো, তাই এই জায়গায় বসে বসে ভাবছি। আর বাজারে অনেক কিছু দরকার হচ্ছে, তো চলো তোমরা সবটাই দেখতে পারবে এই ব্লগে। ব্লগটা না কেটে কন্টিনিউ দেখো, আশা করছি ভালো লাগবে। যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে। বন্ধুরা কি বলবো, এত গরম। তো আমরা এখন বাজারে চলে আসছি। তো আমরা এখন যাচ্ছিলাম ব্যাগের দোকানে, কলেজ যাওয়ার একটা ব্যাগ কিনবো। মেনলি আমি সেটার জন্য আসছি। তো চলো যাওয়া যাক। তো এই জায়গায় এই দোকানে এসে একটা ব্যাগ দেখছিলাম, মানে ব্যাগটার কোয়ালিটি এতটা ভালো না, এমনি দেখতে ভালোই আছে, বাট ভিতরটার চেন ফেন এত ভালো পছন্দ হয়নি, তার জন্য ওই জায়গাতে চলে আসলাম। তো তারপর আরেকটা দোকানে দেখছিলাম, তারপর ব্যাগের দোকান থেকে চলে আসলাম সোনারূপার দোকানে। এই জায়গায় বুনু একটা পায়ের নুপুর বানাতে দিয়েছে, তো সেটাই ও দেখছিল, মানে দেখতে আসছে যে হয়েছে কি না। তো আমিও কিন্তু এই জায়গাতে একটা জিনিস নিয়েছি, তো ওইটা এখন আর দেখাইনি, বাড়িতে গিয়ে তোমাদেরকে একবার দেখাবো। এরপর চলে গেছিলাম লাইব্রেরিতে, সেই জায়গা থেকে কিছু খাতা কলম নেওয়ার ছিল, বুনুর প্রজেক্ট পেয়েছে, তো সেগুলোই আর কি নিচ্ছিলাম। তা এরপর আমরা গেছিলাম বুনুর গানের ম্যামের বাড়িতে রিহার্সাল করতে। তো এই যে এখানে দেখতে পাচ্ছ ব্যাগটা, এটাই নিয়েছি। তো এখানে আর কি একটু হেঁটে এই জায়গায় ব্যাগটাই আর কি দেখাচ্ছিলাম। তো তারপর দেখো চলে আসছি। তো বন্ধুরা এখন আমরা যাচ্ছি বুনুর গানের ম্যামের বাড়িতে, ও রিহার্সাল করবে তার জন্য। তো এই যে আমি আর এই ব্যাগটা নিয়েছি আর কি। কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। আর গাইস দেখো রাস্তার কি অবস্থা। এরপর ম্যামের বাড়িতে গিয়ে দেখি রিহার্সাল একজন করতেছে। আমাদের আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছে, তার জন্য এসে দেখি শুরু হয়ে গেছে। এরপর বুনু রিহার্সাল করা কমপ্লিট হয়ে গেলে আমরা চলে যাচ্ছিলাম এখন বাড়িতে। জল পাচ্ছি। তো আমাদের আর কি রিহার্সাল করা কমপ্লিট, আমাদের বলতে বুনুর কমপ্লিট। এরপর আমরা চলে আসলাম বাড়িতে। আমি টাইটেল আর থাম্বনেলে দিয়েছি যে আমার বিয়ের গয়না বানানো হচ্ছে, তো সেটাই এখন আনতে যাব। কি বানাতে দিয়েছি তোমরা দেখতেই পাবে। তো মনে মনে বেশ খুশি খুশি লাগছিল, বাট সে বিয়ের কথা ভেবে আমার একটু খারাপও লাগছিল, কারণ নিজের বাড়ি ছেড়ে অন্যের বাড়িতে মানে সেটা ভাবলেই কীরকম লাগে। তো থাক, আমি সেসব কথা আর এখন বলতে চাই না। তো এই যে আমরা কিন্তু এখন চলে আসছি সোনারূপার দোকানে। তো এসে দেখছিলাম দোকানটা বন্ধ, আর এই কাকুটার দোকান খুললো। তো এই যে সেই জিনিসটা, কানের দুল বানাতে দিয়েছিলাম সেই 3 মাস আগে, তো এখন কমপ্লিট হয়েছে। তো কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। ঝুমকোর ডিজাইনটা কীরকম লাগছে তোমরা কিন্তু জানাবে অবশ্যই। আর ব্লগটাও অনেকটাই বড় হয়ে গেছে, জানি না দেখবি কিনা তোমরা, প্রায় 7 মিনিটের মতন হয়ে গেছে। তো চলো তারপর এরপর বিকেলে এসে আমরা কি করছিলাম দেখো। তো বন্ধুরা আমরা এখন সবাই স্কিন কেয়ার করছি। তো দেখো এই জায়গায় দিয়েছি দই, হলুদ আর কি যেন বলে এটাকে, বেসন। তো আরেকজন দেখো এইদিকে কে। তো গাইস আজকে আমার গায়ে হলুদ, আমি নিজের গায়ে নিজেই হলুদ মাখাচ্ছি, কারণ এই বিয়েতে কেউ রাজি নেই। তো আমার 28 অক্টোবর বিয়ে, তোমরা সবাই আসবে, জল খাবে। এদিকে আজকে দুপুরে রান্না হবে মাটন। তো এদিকে সবকিছু আর কি তোড়জোড় চলছে। এদিকে আলু আর পেঁপে কেটে রাখা হয়েছে, রসুন, শুকনো লঙ্কা আর পেঁয়াজ, আর পেঁপে ভাজি হবে।
তো এদিকে মাটনটা দেখো তেল আর হলুদ দিয়ে আর লবণ দিয়ে ইসে করে রেখেছি। তো তারপর কষিয়ে একবারে বসিয়ে দেবে। আর এদিকে ভাতটা হচ্ছে। আর এদিকে সকালে বাবা আমাদের পুকুর থেকে মাছ মেরেছিল, তো সেগুলো সকালে রান্না হয়নি, একবারে দুপুরে সব কিছু হবে আইটেম। তো চলো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আরও অনেক কিছু দেখতে পারবে। তো চলো এখন আর কি এটাকে রিমুভ করতে হবে। 15 মিনিট প্রায় হয়ে গেছে, 10 মিনিট মতো হয়েছে, দেখতে থাকো। তো বুনু আর কি রিমুভ করে ফেলেছে। তো বুনুর রেজাল্টটা জাস্ট দেখো তোমরা। এই যে দেখো স্কিনটা কত গ্লো করছে, মানে গালটা পুরো একদম মানে ইসে হয়ে স্মুথ হয়ে গেছে। জানি না ক্যামেরা কতটা বুঝতে পারছো তোমরা, মানে অনেক সামনে থেকে অনেকটাই গ্লো করছে। তো এরপরে আমি রিমুভ করব, কিরকম রেজাল্ট আসবে, তো অনেক এক্সাইটেড আছি। তো বন্ধুরা এই যে আমার মুখের আর কি রেজাল্টটা দেখতে পাচ্ছ, মানে হালকা, মানে এতটা এসে হয়নি, হালকা একটু গ্লো দিচ্ছে আর কি, মানে এইটুকুই জাস্ট। তো চলো এখন একটু মানে খাওয়া খাবো। তো তারপর মা রান্না করতেছে, দেখতেই পেলে তোমরা, মাটন রান্না করছে। তো তখন আর কি খিদে পেয়ে গেছে। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিওটা যদি তোমাদের দেখে ভালো লেগে থাকে, ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। দেখা হচ্ছে আমার নেক্সট কোনো ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।